ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক যেন মাঝে মধ্যেই পরিণত হচ্ছে মৃত্যুপুরীতে। অদক্ষ চালক, বেপরোয়া গতি, পাল্লা দিয়ে গাড়ি চালানো, এসব কারণেই বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। সানভি, আপনার কাছে জানতে যাচ্ছি, এই সমস্যাগুলো যেগুলো দেখা দিয়েছে এগুলো নিয়ন্ত্রণে কিন্তু হাইওয়ে পুলিশের একটি বড় ভূমিকা রয়েছে। এগুলো নিয়ন্ত্রণে তাদের কার্যকারিতা নিয়ে আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু কিছুদিন পর পরই দুর্ঘটনা ঘটছে। এই মহাসড়কে পরিবহন চালক আর যাত্রীদের মৃত্যুকূপে পরিণত হয়েছে। যেমনটি আপনি বলছিলেন, মহাসড়কের মির্জাপুরের পাকুলা, বাসাইলের করাতিপাড়া, টাঙ্গাইল সদরের নগর জলপাই ও কান্দিলা পয়েন্টে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। এছাড়াও এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্বপার পর্যন্ত বিভিন্ন পয়েন্টে কিন্তু দুর্ঘটনা প্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গেল ঈদে মহাসড়কে যমুনা সেতুর আগে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশেই পড়ে যায়, এতে 15 জনের মতো প্রাণহানির ঘটনা ঘটে। মহাসড়কগুলোতে বেপরোয়া গতি, ওভারটেকিং, অদক্ষ চালক আর মহাসড়কে থ্রি হুইলার অবাধ চলাচল সব মিলিয়ে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে এই মহাসড়ক। হাইওয়ে জেলা পুলিশের সাথে কথা বলে জানা গেছে, এই জেলায় চলতি বছরের প্রথম 6 মাসে মহাসড়কে টাঙ্গাইল অংশে ছোট বড় 108টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 130 জন, আহত হয়েছেন আরও অন্তত 83 জন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে মোটরসাইকেল আরোহী, থ্রি হুইলার ও খোলা ট্রাকের যাত্রীদের। পুলিশ বলছে, দুর্ঘটনা রোধে চালকদের আরও সচেতন হতে হবে, বিশেষ করে মহাসড়কের বাঁকগুলোতে বেপরোয়া গতি গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম নিয়ে গাড়ি চালানো এবং অদক্ষ চালক দিয়ে গাড়ি না চালানোর পরামর্শ পুলিশের। চালকদের অভিযোগ, সার্ভিস লেনে বিভিন্ন সময় পার্কিং করে রাখা, অনেক সময় থ্রি হুইলারগুলো বাধ্য হয়ে মহাসড়কে উঠে পড়ে। আবার এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত দীর্ঘ অংশে নেই কোনো সার্ভিস লেন। মহাসড়কের দুই পাশে বালুর স্তূপের কারণেই কিন্তু দুর্ঘটনা বেশি ঘটে। এছাড়াও পুলিশ কিন্তু দুর্ঘটনা ঘটলে তাদের উপস্থিতি বেশি পাওয়া যায়। দুর্ঘটনা সারা বছর কিন্তু উল্লেখযোগ্য উপস্থিতি এই উৎসব ছাড়া পাওয়া যায় না। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।